যুবক ভাইরা খেয়াল করে, একজন মুসলিম নারী, কতজন? মাত্র একজন। কোনো হাজত হয়েছে, প্রয়োজন হয়েছে, তিনি গিয়েছেন বনু কাইনুকার বাজারে। কোথায়? এটা মদিনার ঘটনা, যখন শান্তি চুক্তি চলছে। শান্তি চুক্তি ওই ইহুদিদের সাথে সনদ আছে আমাদের। সেই মহিলা গিয়েছেন, নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা, এক স্বর্ণকারের দোকানে। স্বর্ণকার ছিল ইহুদি। আর ইহুদিদের সাথে স্বর্ণের কি সম্পর্ক? এখনও তো সব সোনা ইসরায়েলি জমা করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এই মহিলার সোনার জরুরত। ইহুদি বলছে, মুখ থেকে নিকাবটা খোলো তো দেখি একটু। ওই যে এখন আমাদের বোনদের নিকাব খোলার জন্য অনেকে যে ট্রাই করে, মেলে বিষয়গুলো। সেই মুসলিম নমনী এটা করবেন না, না আমি এটা করতে পারি না। তো সে শয়তানি, ছলচাতুরি শয়তানি করে একটা সুতা বা দড়ি কিছু একটা দিয়ে সেই মুসলিম রমণীর, নারীর, মহিলা সাহাবীর জামার কোনো একটা জায়গায় চুপ করে একটা গিট দিয়ে দিয়েছে। উনি বুঝতে পারেন না। কোন কওমের কথা বলছি? বনু কাইনুকা। বনু ওই 3 গোত্রের একটা, যেটা মদিনায় আছে। তো ওই আমাদের বোন, আমাদের সেই নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা, তিনি খেয়াল করেন নাই। প্রয়োজন শেষে যখন উঠে গিয়েছেন, দাঁড়িয়েছেন, সতরের কিছু অংশ দেখা গিয়েছে। কয়জন নারী? একজন। চিৎকার করে উঠেছেন তিনি, স্বাভাবিক, বুঝতে পারছেন কি সিচুয়েশন হতে পারে। ওই চিৎকার শুনেছেন একজন মুসলিম যুবক সাহাবী, যিনি ওই বাজারে ছিলেন। কতজন? সংখ্যাগুলো ভালো করে মনে রাখেন, যে কোনো সিরাতের কিতাবে খুঁজে থাকবেন। কি হয়েছে? হ্যাঁ আমার ভাই, এই যে ইহুদি আমার সাথে কাজ করছে। ওই সাহাবী আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, কাউকে ডাকার প্রয়োজন মনে করেন নাই, বলেন নাই যে হে মুসলিম সাহাবীরা তোমরা কোথায় আছো, এইটা বলারও প্রয়োজন মনে করেন নাই। তরোয়াল ছিল, খুলে ওই ইহুদির গর্দান উড়াই গেছে। আজকে এই শায়েখদের কাছে গিয়ে ফতোয়া নিতে হয়, এটা জায়েজ কি না, তাই না? শায়েখরা ফতোয়া দিচ্ছে না, এইসব গন্ডগোলে যাওয়ার দরকার নাই। ওই যে হামাসের কথা বলছেন, এগুলো গন্ডগোল, এগুলো ফিতনা, আকীদা ওদের ঠিক নাই, এইটা সেইটা। আপনাদের মুনাফিক চিনতে এখনো বাকি আছে? এখনো আপনাদের মুনাফিক চেনা বাকি আছে বাংলার জমিনে? অনেক কথা তো আমরা একসময় বলতে পারি নাই, অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই। এগুলো কি আমাদের মাঠে দেখে নিবেন ইনশাআল্লাহ, কি বলতে চেয়েছিলাম, কি পারি নাই। কিন্তু যেটা পারি নাই সেটা তো এখন আল্লাহ স্পষ্ট করে দিলেন। আপনাদের সবার সামনে স্পষ্ট হয়ে গেল যে আসলে গাদ্দার কারা, মুনাফিক কারা উম্মার মধ্যে। এরপরেও যদি চিনতে আপনি ভুল করেন, তাহলে আপনিও দাজ্জালের মধ্যে পড়ে গেছেন। আবার শোনেন, এই মুসলিম সাহাবী আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, সাহাবী থেকে ডাকার প্রয়োজন মনে করেন নাই। একজন বোনের সম্মান হানি করেছে এক ইহুদি, কোষ থেকে তরবারটা মুক্ত করে এক কোপে ইহুদির গর্দান নামাই দিয়েছে এই মুসলিম সাহাবী।